উৎপাদনের দোরগোড়ায় থাকলেও কত টাকায় কেনাবেচা হবে রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ তা ঠিক হয়নি এখনো। এ নিয়ে রূপপুরের প্রকল্প পরিচালক বলেন শিগগিরই চুক্তি হবে বিপিডিবির সাথে। তবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বলছে দরদাম ঠিক না হওয়ায় আটকে আছে চুক্তি। রূপপুর নিয়ে শামীমা সুলতানার ধারাবাহিক প্রতিবেদনের ৬ষ্ঠ পর্ব আজ। ছবি তুলেছেন জাহাঙ্গীর আলম রতন। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য। জেভিকো। দেশের সবচেয়ে ব্যয়বহুল অর্থাৎ 12.65 বিলিয়ন ডলারের প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। মার্কিন অর্থের বিপরীতে টাকার মান কমায় ব্যয় বেড়েছে প্রায় 26,000 কোটি টাকা। সব মিলে খরচ হবে 1,38,000-এরও কিছু বেশি। বেড়েছে প্রকল্পের মেয়াদও। 2013-14 সালের দিকে ফিজিবিলিটি টেস্ট করে নির্মাণকারী কর্তৃপক্ষ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যুরো অব ইকোনমিক রিসার্চ জানায় $1 বিনিয়োগে রিটার্ন আসবে $158। আর রুশ ফিজিবিলিটি টেস্টে প্রতি কিলোওয়াট বিদ্যুতের দাম ধরা হয় $4.62। কেন্দ্রটি উৎপাদনের দোরগোড়ায়। বাংলাদেশি মুদ্রায় খরচ বাড়ায় তাই প্রশ্ন উঠেছে শেষ পর্যন্ত কয় টাকায় মিলবে পারমাণবিক বিদ্যুৎ। বেচাকেনার চুক্তি বা কতদূর? বিপিডিবির সাথে চুক্তি করার জন্য এই পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট নিয়ে আমরা আগিয়েছি। আমরা টার্মস অ্যান্ড কন্ডিশন অলরেডি ডেভেলপ করেছি। ইনফর্মালি আমাদের এই চুক্তিটা তাদের সাথে বিনিময় হয়েছে। তাদের কিছু অবজারভেশন দিয়েছে, আমাদের কিছু অবজারভেশন ছিল। এখন ফর্মালি তাদের সাথে বসে আশা করি কয়েকটা সিটিং দিলে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলি দাঁড়িয়ে যাবে, দেন আমরা প্রাইস নিয়ে আগাবো। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানায় দাম নির্ধারণে রূপপুর কর্তৃপক্ষের ধীরগতির জন্যই চুক্তিটি ঝুলে আছে। তাদের পক্ষ থেকে কিছু তথ্যপত্রের ঘাটতি থাকায় এখনো পিপিএ কমপ্লিট হয় নাই। ফিনান্সিয়াল অনেক কিছুই তারা এখন আমাদের শেয়ার করে নাই। ফুয়েলের প্রাইস কেমন হবে, ফুয়েল পরবর্তীতে কিনতে গেলে কেমন পড়বে, ইয়ারলি ফাইন্যান্সিয়াল কিছু তথ্যের ঘাটতি আছে। এটা ওদেরকে আমরা প্রেশার দিচ্ছি। এখন ওরা তো এখনো আমাদের দেয়নি। এটা নির্ভর করতে তারা যত তাড়াতাড়ি দিতে তত তাড়াতাড়ি রিজলভ করবে। শেষ পর্যন্ত পারমাণবিক বিদ্যুৎ জনসাধারণের নাগালের মধ্যে থাকবে কিনা সেটিই দেখার অপেক্ষা। শামীমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।